আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য। 1960-এর দশকে ডাচ ইঞ্জিনিয়ার ক্যাসেট টেপ আবিষ্কার করেন। ফলে রাতারাতি বিশ্বে যেন এক বিপ্লব চলে আসে। মানুষ কথাবার্তা রেকর্ড করতে এসব ক্যাসেট ব্যবহার শুরু করেন। তার এই আবিষ্কারের ফলে সারা বিশ্বে কমপক্ষে 10,000 কোটি ক্যাসেট টেপ বিক্রি হয়েছে। তবে আধুনিক সময়ে সিডি ও পেন ড্রাইভ প্রযুক্তি আসার ফলে এর কদর অনেকটা কমে গেছে। এর ব্যবহার এখন নেই বললেই চলে। এছাড়াও কম্প্যাক্ট ডিস্ক উন্নয়নেও জড়িত ছিলেন লুই অটেন্স। এখন পর্যন্ত এই ডিস্ক বিশ্বজুড়ে বিক্রি হয়েছে কমপক্ষে 20,000 কোটি পিস। 1982 সালে ফিলিপস সিডি প্লেয়ার প্রদর্শন করে। তখন লুই অটেন্স বলেছিলেন, এখন থেকে প্রচলিত রেকর্ড প্লেয়ার অপ্রচলিত হয়ে গেল। এর 4 বছর পরে তিনি অবসরে যান। ক্যারিয়ার সম্পর্কে তিনি বলেছেন, তার সবচেয়ে বড় দুঃখ হলো ফিলিপস পারেনি, তবে সনি তৈরি করে ফেলেছে আইকনিক ক্যাসেট টেপ প্লেয়ার ওয়াকম্যান। 1960 সালে ইলেকট্রনিক ব্র্যান্ড ফিলিপসের প্রোডাকশন ডেভেলপমেন্ট বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পান লুই অটেন্স। সেখানেই তিনি এবং তার দল ক্যাসেট টেপ প্রযুক্তি আবিষ্কার করেন। 1963 সালে তাদের এই প্রযুক্তি বার্লিন রেডিও ইলেকট্রনিক মেলায় উপস্থাপন করেন তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মানুষ লুফে নেয় এই প্রযুক্তি। লুই অটেন্স এই প্রযুক্তি নিয়ে ফিলিপস এবং সনি কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেন। একই মাপের জাপানি কোম্পানিগুলো ক্যাসেট টেপ বের করার পর ফিলিপস ও সনি চুক্তির মাধ্যমে নিশ্চিত করে লুই অটেন্সকে। তারপর তা বাজারে আনা হয়। এই আবিষ্কারের সুবর্ণ জয়ন্তীতে বিখ্যাত টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, প্রথম দিন থেকেই তার এই আবিষ্কার একটা সেন্সেশন ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য।